আমি সেই ভাইয়ের ডাকের অনুসারে এসেছি আপনাদের গোচরে। আমি দুটো হরি কথা বলবার তরে। আপনাদের ঘরের ছেলে যদি ভালো গায়, এটা আপনাদেরই আনন্দ, আর সে যখন আমার ভাই, সেটা তো আমারও আনন্দ। যা হোক, আপনারা প্রশ্নপত্র শুনেছেন, আমি জবাবের ভূমিকায় যাব। কিন্তু প্রশ্নপত্র কয়খান করেছে? 3 খান প্রশ্নপত্র করেছে। কিন্তু আমি শুনেছি প্রশ্ন কিরকম করেছে। প্রশ্ন হচ্ছে, হরিচাঁদের বাবার নাম কি? কমা। মানে প্রশ্ন শেষ হয় নাই, ওইটা হচ্ছে কমা। হরিচাঁদ পূর্ণ ব্রহ্ম কেন? কমা। এরপরে গুরুচাঁদ পতিত পাবন কেন? কমা। তারপরে মত্ব ধর্ম সৃষ্টি হলো কেন? ওই যে দাঁড়ি। মানে এই হচ্ছে একটা প্রশ্ন। প্রশ্ন প্রথমে করেছে, হরিচাঁদকে চাঁদ বলা হয় কেন, আর সবাইকে দাস বলা হয় কেন? এটা কিন্তু প্রশ্ন শেষ হয়নি। এরপরে বলছে, একা হরিচাঁদ পতিত পাবন, আর সবাই সেটাও পতিত পাবন, তারক গোসাই লিখলো কেন? মানে এই দুটে দিয়ে হয়েছে একটা। এরপরে আবার প্রশ্ন করছে, সন্ন্যাসী, বানপ্রস্থ, ব্রহ্মচারী, এটা সংসারে থেকে কি করে হয়? এই হলো 3 খান। এরপরে আবার প্রশ্ন করেছে, হরিচাঁদ ঠাকুর নিত্যানন্দ হরি, গৌর হরি, কৃষ্ণ হরি, বিভিন্ন কয়েকজনকে হরি বলেছে, কিন্তু নিত্যানন্দকে হরি বলেছে কেন? এই হচ্ছে 4 খান। এরপরে হরিচাঁদ ঠাকুর শাপলাডাঙ্গায় জন্ম ছিল, সেখান থেকে আবার ওরাকান্দি এলো, ওরাকান্দি এসে জমি চাষ করেছে। তা ভালো জমি রেখে অফলা মানে জংলা জমি চাষ করলো কেন? এর ভিতরে কি তাৎপর্য আছে? 5 খান প্রশ্ন হয়েছে। এখন গোসাই বলে গেছে 3 খান, তাহলে 3 খানের জবাব দেবো, আর 2 খান থাকবে নাকি? নাকি হাবাতিরে শাকের খেত দেখাতে নাই, বুঝলে? হ্যাঁ, 4টে বলছে না? ও, ওই যে বলছে 3টে শত্রু নিয়ে দেওয়া যায় না, তাই না? ও আচ্ছা 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 আচ্ছা। প্রশ্ন করতে করতে বিধি হয়ে যাও, ঠিক পাও না? হ্যাঁ, মনি ওই যে মানে গরুড়ি বলছিল, তুই তার নেতা, তোর যদি নিজে শোষা লাগতো তাহলে এত নেতা নিয়ে আসতো না, তাই না? এত নেতা নিয়ে আসতো না। যা হোক, বাড়ির কাছে আইছি, যেভাবে আমাদের চাপিয়ে চুপিয়ে রাখে সেইভাবে একটু অল্প করে গেয়ে যাব আপনাদের সামনে। আমি প্রথমে একটা গান গাই, তারপরে আলোচনার বিষয়বস্তুর ভিতরে যাই। মায়ের একটু অনুধ্বনি দেন, বাবার একটু হরিধ্বনি দেন, এই বলে কবিরাসও শুরু করতে চাই। হ্যালো হ্যালো, হা 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 হা। জয় জয় শান্তি হরি গুরু জয় প্রথমে ভাটিয়ালি সুর সম্রাট পাগল বিজয় সরকার একখানা গান গায়।
এলো প্রপঞ্চরে এলো প্রপঞ্চরে এলো এলো প্রপঞ্চের এই মঞ্চ পরে প্রপঞ্চিত মানুষ রত শ্রীধামরা কান্দিয়া বিনব আনন্দ ভব ওরা রাম হরি নারায়ণ হরি কৃষ্ণ হরি ওই নদিয়াতে গৌর হরি আমার আসল হরি কই সকল হরি এই হরিতে আইলেন ভুবার হরিতে সকল হরি এই হরিতে আইলেন ভুবার হরিতে তরিতে ওঠো তরিতে ওঠো আর তরিতে ওঠো তরিতে বলে যায় শুভ লাভ ওরা কাঁদি নব ওরা কাঁদি নব যুগে ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য গৃহে আমার হরি উপস্থিত দিনহীন পতিত জনে সে ধনে বঞ্চিত সে ধনে বঞ্চিত ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য গৃহে আমার হরি উপস্থিত দিনহীন পতিত জনে সে ধনে বঞ্চিত আর পতিতকে যে নাহি করে কেন পতিত পাগল বলবো তারে পতিতকে যে নাহি করে পতিত পাগল বলবো তারে পতিতকে যে নাহি করে কেন পতিত পাগল বলবো তারে বাধা সবার প্রাণে প্রাণে বাধা সবার প্রাণে প্রাণে হরিচাঁদ পতিত পাব ওরা কাটি নব ওরা কাটি নব যুগে আনন্দ হব ও ধর্ম রাজ্যে জাতি কুলমান
সব গৌরবের বিষয় ঘুচাইয়ে দিলেন ঠাকুর আমার অন্ধ সংস্কার। আমি যে গানখানি গাইছি সাধক কবি ভাবুক কবি পাগল বিজয় সরকারের গান। এই গানে আমার একটা কথাও নাই। আমি গণপতি সরকার, আমি এখনো ভূমিকায় যাইনি। বিজয় সরকারের প্রত্যেকটা কথাগুলো আমি তুলে ধরছি। ছোট বাজার বিজয় সরকার বললেন রাম হরি, নারায়ণ হরি, কৃষ্ণ হরি ওই, আর নদিয়াতে গৌর হরি আমার আসল হরি কই। বিজয় বাবু বলতেছে সে আসল হরি কই। তার মানে উনি রামচন্দ্রকে দেখছেন, নারায়ণকে দেখছেন, কৃষ্ণকে দেখছেন, নদিয়াতে গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখছেন, কিন্তু উনি আসল হরি খুঁজে পাচ্ছেন। শাস্ত্র মাঝে পরিষ্কার ভাবে লেখা আছে এই আসল হরি জগতে আসে অষ্টবিংশ মন্বন্তর ধরে। এই জন্য তারক গোসাই গানে লিখেছে যুগ মন্বন্তর যায় কতবার, ব্রহ্মার দিবসে একবার জেনে সারা ছাড়, সার দোকানি দোকান সার। অষ্টবিংশ মন্বন্তরে শেষ সেই কলি ভক্তবৃন্দ অবতীর্ণ লইয়া সকলি। যখন হরিচাঁদ ঠাকুর পূর্ণ ব্রহ্ম পূর্ণ আনন্দ যখন ক্ষীরোদ বিহারী হরি জগতে এলো, তখন বিজয় সরকার বললেন এই আমার হরি, এই আমার সকল হরি। এই হরিতে রাম, কৃষ্ণ, গৌর, নারায়ণ যতক্ষণ পর্যন্ত হরির সঙ্গে মিলিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত রাম হরি না। মিলে সকল হরি এই হরিতে যখন মিশেছে তখন রাম হরি হয়েছে। এই জন্য তারক গোসাই লিখেছে রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি। যখন সবাই হরির সঙ্গে মিলিত হলো তখন বলল হরিচাঁদি আসল হরি, পূর্ণানন্দ হরি। কিন্তু এই হরিচাঁদ ঠাকুর সত্য যুগে, দ্বাপর যুগে, ত্রেতা যুগে, কলি যুগে উনি আসেন নাই। উনি এসেছেন অষ্টবিংশ মন্বন্তরের শেষ কলি। আমরা যে যুগে আসি এইটা হচ্ছে শেষ কলি। আমাদের অনেক জায়গায় বুঝতে আমরা একটু পারি না। কেন পারি না? আমরা প্রায় দ্বন্দ্ব করি হরিচাঁদ ঠাকুর এবং বৈষ্ণবদের নিয়ে, প্রায় একটা দ্বন্দ্বের ভিতরে থাকি। কিন্তু আপনারা যারা বৈষ্ণব, আপনারা যারা হরিভক্ত বলতে পারেন বৈষ্ণবের কোন গ্রন্থে লেখা আছে হরিভক্তকে নিন্দা করো? বা হরিচাঁদ ঠাকুরের লীলায় যে কয়খানা গ্রন্থ আছে কোন গ্রন্থে লেখা আছে যে তুমি বৈষ্ণবদের নিন্দা করো? হরিচাঁদ ঠাকুরের পিতা দশমন্ত তিনি একজন বৈষ্ণব ছিলেন। লীলামৃত পড়ে দেখবেন সেখানে বৈষ্ণব সভা দশমন্ত দিত। তার মানে কি যখন সবাই একত্রে মিলিত হলো তখন দেখলো যে আর ভেদাভেদ কেউ নাই, হরি ও কৃষ্ণ, রাম ও কৃষ্ণ, সবাই হরি জগৎ সংসারে। রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি। তখন সকল হরি একসঙ্গে মিলে পূর্ণ ব্রহ্ম হরি ঠাকুর জগতে এলো। আমারে বিপক্ষের সরকার যেভাবে বলে গেছে, কি ধরো একটা গল্প বলিছে না? হ্যাঁ,
ওই যে কি মাথা ঝুল যেন কি যেন বললো না, যে কোনটা কার ভাগে পড়ে এইটা জানি না। তুমি তো শ্রোতাদের পাগল বানাই দিয়ে গেছো। ওনাদের কি মাথায় ব্যারাম আছে নাকি যে এইজন করবে? তোমরা দুইজনে গান গাইবার, শ্রোতারা হচ্ছে বিচারক, আমরা হচ্ছে দুইজন উকিল। তুমি তো বিচারককে পাগল বলে গেছো। বিচারক পাগল হয় নাকি? আগে বুঝবা, কথাটা ভালো করে বুঝবা। আমাদের ইসের থেকে, ওই কৃষ্ণনগর থেকে এক বুড়ি, ওনার বয়স প্রায় 60 থেকে 65 বছর, ডাক্তার দেখানোর জন্য কৃষ্ণনগরে গিয়েছে। তা কৃষ্ণনগর থেকে ডাক্তার দেখিয়ে আমাদের করিমপুরের যে বাস, বেটাই হয়ে যে বাস যায়, ওই বাসে উঠেছে। উঠে এখন ওই বাসের জন্য কি থাকে, কন্ট্রাক্টরে বলতেছে, শোনো আমি বুড়ো মানুষ, আমি বেশিবার বলতে পারবো না, বেটাই আসে আমারে বলবা। এখন কন্ট্রাক্টর বলছে, তুমি বসো, চিন্তা করি না, বেটাই আসলে তোমায় নামাই দেব। এখন আপনারা জানেন কৃষ্ণনগর থেকে বেতায় আসতে অন্তত 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা না, প্রায় 1 ঘন্টা। কোথাও বাস যদি না হয় 45 মিনিটে আসে, প্রায় 1 ঘন্টাই লাগে। কৃষ্ণনগর থেকে যখন বাস ছেড়েছে 2 মিনিট পরে ওই বুড়ি জিজ্ঞেস করছে, বেতায় আইছে না? এখন কন্ট্রাক্টর কইছে, বুড়ি বেতায় কত দূর তুই জানিস? 2 মিনিট গাড়ি চললো না, তার আগে তুই বেতায় আইছে নাকি? চুপ কর। এখন বেতায় আসলে নামাবা, আবার 2 মিনিট পরে গাড়ি চলছে, এখন আবার বলতেছে, আচ্ছা বেতায় আইছে নাকি? বুড়ির আবার তো বেতায় আইছে নাকি? তোর বললাম না বেতায় আসলে নামাই দিবাই। বুড়ির মন সারে না যে কোন সময় আসে। আবার 2-4-5 মিনিট পরে আবার জিজ্ঞেস করেছে। এখন ওই কন্ট্রাক্টর তো খেপিছে, সাথে ওই প্যাসেঞ্জার যে কয়জন ছিল ওরাও খেপিছে। সবার সিটিতে দাঁড়ায় গেছে, বুড়িরই কথা, দিদি দুটে দে বুড়ি। কন্ট্রাক্টর তো চেয়েছে, এখন ওই বাসের ভিতরে যারা যাত্রী ওরাও চেয়েছে, এই বুড়ি চুপ কর, বেটাই এসে তোরে নামাবে। আর একটা কথা বলবো, যখন যাত্রীরা চাপতেছে বুড়ি একদম চুপচাপ করে রয়েছে। কিন্তু ওই যাত্রী তো সবাই তো আর এক জায়গায় নামে না, নামে ওঠে নামে ওঠে, পুরাতন নেমে যায়, নতুন ওঠে। কিন্তু দম্বের কাজ দম্বে করে, ওই বুড়ির নামাতি মনে নাই, ওই বাস বেটায় ছাড়াইয়ে হরিপুর চলে গেছে। আর বুড়ি তো ঘুম ধরে বসে রয়েছে, কোন জায়গায় কোন সময় বেটায় আসে, বেটায় ছাড়াই আছে বহরমপুরের বাস। এখন কয়েকজন মানুষ ওই ছিল, এখন এই সর্বনাশ, সে বুড়িরই নামাই নেই। ওরে ভগবান! এখন ওই প্যাসেঞ্জার সাথে ছিল, ওরা কয়েকজন ছিল, ওরা করছে ড্রাইভার, এই রাস্তা না কি হয়েছে, এই বুড়িরই নামাইছিস? এই কন্ট্রাক্টর মাথায় সর্বনাশ, বুড়িরই তো নামানি হইলে। এখন করছে যেভাবে আমরা বেশি কথা কইছি, এই বুড়িরই, এই হরিপুরের থেকে বহরমপুরের বাস করছে, বাসগুলো ওই বুড়িরই নামাবো, তারপরে বহরমপুর যাবো। তাও এই হরিপুরের থেকে আবার বেতায় যাবে। ওই যাত্রীদের চাপে ওই ড্রাইভার ওই বহরমপুরের গাড়ি ঘোরাতে বাধ্য হয়েছে, যে আগে বুড়িরই নামাতে। একজন বুড়ো মানুষ, এত বেশি কথা আমরা বলছি, যাক এই হরিপুরের থেকে ঘুরো গিয়ে গাড়ি বেতায় নিয়ে এই বুড়িদের করছে। কন্ট্রাক্টর, এই বুড়ি এই নাম, নামে যে বেতায় আইছি, কোথায় কেন আমি নামবো কেন? কোথায় কেন তুই বেতায় নাম দিবি? কোথায় তুমি কি বুঝিছো? আমি গেছিলাম ডাক্তারের কাছে, ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে, ওষুধ দেওয়ার পরে কোথায় কৃষ্ণনগর থেকে যখন গাড়িতে উঠবা, তুমি বেতায় যেতে যেতে তুই 1 ঘন্টা হবে, ওই জায়গায় একটা ওষুধ খাবা। আমি এখন ওষুধ খাবো? ও বুড়ি কয়, আমি তো বহরমপুর, আমি এই জায়গা নামবো কেন?
আমি কইছি বেকাই নামবো, আমি তোমারে বলেছি বেকাই আসলে আমারে বলবা। ডাক্তার কইছে বেকাই গেলে একটা ওষুধ খাবো, আমি যখন ওষুধ খাবো। আগে তুমি বুঝবা না পাগল কারে বানাচ্ছ। এরা হচ্ছে সোনার মানুষ। তুমি যা গাইবা বিচারক তারা বিচার করবে, কে ভালো গাইলো, কে সঠিক সিদ্ধান্ত দিল, কে ভুল সিদ্ধান্ত দিল। আপনারা আশীর্বাদ করবেন আরো, যাতে জগতে যতদিন থাকি যেন হরি কথা জগতে সংসার করতে পারি। আমার একটা কথা বলতে পারেন? আমি গণপতি সরকার, আমার নামের পরে সরকার টাইটেল দিয়েছে, কারণ আমি কবি গান গাই। এই যে আমার স্টাফ যারা, শ্রীময় কি সরকার না? সরকার না, না সরকার না বলে। সরকার রূপচাঁদ সরকার বলে না। শুভঙ্কর সরকার বলে না, না না, এদের কাউকে সরকার বলে না। সরকার বলবে কেন? কারণ আমি কবি গান গাই। তা হরিচাঁদ ঠাকুরকে সাধ বলে কেন? আর সবাই দাস হলো কেন? তুমি এই আমার কথার মাধ্যমে বুঝে নিয়ে। কর্মগিরি হরিচাঁদ ঠাকুর দাস চাঁদ হয়েছে। তুমি জানো না তারক গোসাই ওনাকে কি বলেছে? তারক গোসাই হরিচাঁদ ঠাকুরকে বলেছে আব্রহ্ম। নীলাম্বরীতে লিখেছে চাঁদ, মহাসংকীর্তন করে দেখো। হরিচাঁদ ঠাকুরকে উনি বলেছেন আব্রহ্ম হরিচাঁদ। আব্রহ্ম কাকে বলে? যেমন মানুষের সমস্ত দেহটাকে একসঙ্গে বলতে গেলে, আলাদা আলাদা বলতে গেলে হাত, পেট, বুক, মাথা, কিন্তু সমস্ত শরীরকে যখন বোঝাতে চায় একটা কথা হচ্ছে আপদ মস্তক, পা হতে মাথা পর্যন্ত সমস্ত বডিকে বোঝায় আপদ মস্তক। ঠিক তেমন কোটি কোটি ব্রহ্ম আছে, এই সমস্ত ব্রহ্মকে যখন এক জায়গায় করা হয় তখন ওর নাম হয় আব্রহ্ম। শত শত কোটি কোটি সমস্ত ব্রহ্ম, যত ব্রহ্ম আছে সমস্ত ব্রহ্ম এক হবার পরে হরিচাঁদ ঠাকুরকে বলা হয়েছে উনি হচ্ছেন আব্রহ্ম। চাঁদ টাইটেলটা সবাই পায় না, একমাত্র ঈশ্বর, পরমেশ্বর, ভগবান। চাঁদ শব্দটা এমন মানুষের পরে বসে যার কোনো কলঙ্ক থাকে না। এই জন্য বলি এরা হচ্ছে কবির স্টাফ, এদের কাউকে সরকার বলে না, সরকার শুধু আমারে বলে। কি বাবা বোঝাতে পারছি? কিন্তু আমার একটা কথা আছে, এদের ছাড়া কিন্তু আমি না, এদের ছাড়া আমি না, এদের নিয়েই আমার চলতে হবে। দল যদি না থাকে গান গাইতে পারবো? তাহলে দল হচ্ছে আমার সহকারী। আমার প্রশ্ন করেছে না হরিচাঁদ ঠাকুর পতিত পাবন, আর কয়জন পতিত করলো কিভাবে? মানে আমি সরকার, এরা হলো কিভাবে? আর এরা হচ্ছে সহযোগী আমার। হরিচাঁদ ঠাকুর একা পতিত পাবন, আর সবাই পতিত পাবন কি করে হলো? ওরা হচ্ছে সহযোগী, যেমন আমার সহযোগী এরা। এই জন্য হরিচাঁদ ঠাকুরের যে বন্দনা আছে, বন্দনায় লিখেছে জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চসহোদর। মানে আমার এই সবাই মিলে আমি একটা। তার মানে হরিচাঁদ ঠাকুর উনি পতিত উদ্ধার করেছেন, যত ভাই তারা ছিল সহযোগিতায় একত্রে এই অনুন্নত সমাজকে, পতিত জাতিকে উদ্ধার করে আমার হরিচাঁদ ঠাকুর। এই জন্য বিজয় বাবু তার গানে বললেন ধর্ম রাজ্য জাতি কুলমান এসব গৌরবের বিচার ঘটাইয়ে দিলেন ঠাকুর আমার অন্ধ সংস্কার।
তোমার জাতি ধর্ম নির্বিশেষে সর্বমেশে ধামে এসে জাতি ধর্ম নির্বিশেষে সর্বমেশে ধর্মে এসে মহোৎসবের পরিবেশে আর মহোৎসবের পরিবেশে মহাপ্রসাদ করে গ্রহণ ওরা কাটিলা বন্ধুরে আনন্দ বলে ওরা কাটিলা বন্ধুরে আনন্দ বলে পাগল বিজয় বলে এসো সবে বিশুদ্ধ মতে মহাজন দেখাইয়ে গেছে চলো সেই পথে চলো সেই পথে পাগল বিজয় বলে এসো সবে বিশুদ্ধ মতে মহাজন দেখাইয়ে গেছে চলো সেই পথে আর এই মহাজন সাধক দেখালো তোর চলার ছন্দ আর তারক তোলক মহানন্দ মৃত্যুঞ্জয়ের হীরামন ওরা কাটিল বন্ধুরে আনন্দ ওরা কাটিল বন্ধুরে আনন্দ জয় জয় জগবন্ধু তুমি তো দীনজনার বন্ধু মোর পার করিতে কাব্যৌ সিন্ধু হাল ধরো নিজের হাতে আমি তোমার অজ্ঞ ছেলে অভাজন বলে মরে দিও না ফেলে রেখো তোমার চরণ তলে তোমারই করুণাতে প্রভু তোমার কৃপা হলে দেখি পাথর ভাসে সাগর জলে বোবা লোকেও কথা বলে দেখি পঙ্গু লঙ্ঘায় গিরি প্রভু তোমার শক্তি বলে এই জীব শক্তি পায় এই ভূমণ্ডলে সর্বত্রই তোমার খেলা চলে দেখি বিশ্ব জগৎ ভরি তাই কোথায় আমার বিশ্বপতি নাশ করো মত দুর্মতি ফুটাইয়ে কাব্যবিধি যুগাও মুখের বলি প্রভু তুমি আর থেকো না দূরে এসো আমার হৃদয় পুরে ভাষাও তোমার